ঘুম থেকে উঠেই না আজকে কীরকম লাগছিল। মনে হচ্ছিল যে কোনো কাজ করব না, কিন্তু এরকম কি আর হয়, কাজ তো করতেই হবে। তো ওই যে ঘুম থেকে উঠে আমি বিছানাটা গুছাই নিই, তো চলে আসলাম উনুনে এসে চাইটা তুলে নিয়েছি আর এবার এসেছি বাসন মাজতে। তো এই যে বাসনগুলো মাজছি আর আমার মুখ দেখে বুঝতেই পারছো আমার শরীরে কিন্তু একদমই আরাম লাগছে না, মনে হচ্ছে যে কোনো কিছু কাজ করব না, কিন্তু কাজ যেহেতু অনেক রয়েছে কাজ তো করতেই হবে। তো ওই যে আমি আস্তে আস্তে করে নিলাম, মানে বাসনটা মেজে নিয়েছি। তারপর ওই যে কড়াইটা রয়েছে, তো কড়াইটাও মেজে নিয়েছি। তারপর একে একে সব কাজগুলো করে নেব। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো আমি শিল্পা, আমার এসপি শিল্পা লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজার হচ্ছে ওই 6টায়। তো আমি ঘুম থেকে উঠেছি 5:30টাতে। তো ঘুম থেকে উঠে বাকি যা বাসে কাজ ছিল তা করেছি, বিছানাটা গুছাইনি। তো এবার চলে এসেছি বিছানা গুছাতে। তো এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছে, তারপর ঘরটাও গুছিয়ে নেব। ঘরটা গুছিয়ে তারপর ওইদিকে মা রুটি করছেন, তো রুটি চাকিয়ে তারপর যা কাজ থাকে ওইগুলো করে নেব। তো এই যে বন্ধুরা, বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এবার আলনাটাও গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য। আর ভিডিওতে যদি তোমাদের কোনো কিছু একটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই যে বন্ধুরা, ঘর গোছানো হয়ে গিয়েছে আমার, এবার এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এই যে বন্ধুরা, ঘর ঝাড়ু দিয়ে সোজা চলে আসলাম গোবর ফেলতে। তো এই যে গোবরগুলো আর ফেলছি না, আমি এক জায়গাতে করে রাখছি। হঠাৎই মনে পড়েছে বারান্দাটা অনেক নোংরা হয়েছে, যে বারান্দাটা লেপে দিই। তো এর জন্য আমি গোবর আর ফেলছি না, এক জায়গাতে করে রাখছি আর এক জায়গাতে রেখে আমি ওই যে ওই সাইডটা আমি ঝাড়ু দিয়ে নেব। তো ওই যে ঝাড়ু দিয়ে নিয়েছি আর গোবরটা যখন আমি লেপবো তখন এই গোবরগুলো উঠিয়ে নেব, পরে ওই জায়গাটাও ঝাড়ু দিয়ে নেব। তো এই যে আমি ঝাড়ুটা রেখে দিয়েছি আর এবার চলে আসলাম ঘরে। আর ঘরে এসে দেখি যে মা রুটি করছেন, বলেছিলাম তোর মা রুটি করছেন। তো এই যে মা রুটি করছেন আর ভাই খেয়ে নিয়েছে, এবার আমরা খেয়ে নেব। তো এই যে আমি সেঁকে নিয়েছি, যেহেতু আমার একটু তাড়া আছে এর জন্য আমি একটু সেঁকে নিয়েছি আমার দুটো, পরে মা করে নেবেন। তো ওই যে আমি করে নিয়েছি, এবার আমি খেয়ে নেবো আর খেয়ে আমি অন্য কাজে লেগে পড়বো। তো এই যে বন্ধুরা, আমি রুটি চা খেয়ে নিয়েছি আর এবার এসেছি চাল ঝাড়তে। তো এই যে চালগুলো ঝেড়ে নিচ্ছি।
তো এই যে বন্ধুরা আমি চাল ঝেড়ে নিয়েছি, এবার ভালো করে বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ ওই যে লেপা এর জন্য অনেক কোড়া পড়েছে, আর কোড়াগুলো না ওই যে ওয়ালের উপর দিকেও পড়েছে, তো এর জন্য ভালো করে ওই যে ওয়ালের সাইডটাও আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এই যে বন্ধুরা বারান্দাটা লেপতে লেগেছি, আর এখন ঘড়িতে বাজার হচ্ছে ওই 12:30 একটা এরকমই সময় হবে। তো আজ অনেক বেলা করে লেপতে লেগেছি, কারণ বলেছিলাম যে শরীরের মধ্যে সেরকম ভালো লাগছে না, তো লেপবো কি লেপবো না এরকম করতে করতে না অনেক দেরি হয়ে গেছে। আর ওইদিকে যে চাল ছিল, তো চালগুলো ঝেড়ে তারপর লেপতে লেগেছি, কারণ ওই যে লেপার পর আমি আর চাল ঝাড়তে পারবো না, কারণ বারান্দাটা ভিজা থাকবে, তো এর জন্য। তো এই যে চাল ঝেড়ে তারপর লেপতে লেগেছি। আর ওই যে অনেক রোদ উঠেছে, তাই ভাবলাম যে না লেপে দেই, কারণ ওই যে যখনই বৃষ্টি পড়ে তখন লাগাতার 2-3 দিন ধরেই বৃষ্টি হয়, আর বৃষ্টির মানে ওই লেপালেপির কাজগুলো করতে একদমই ভালো লাগে না। তো এর জন্য ভাবলাম যে আজ যেহেতু রোদ উঠেছে, তখন ওই যে যতই বেলা হোক আমি ওই যে বারান্দাটা লেপে দেবো। তো এই যে বন্ধুরা আমি বারান্দাটা লেপে দিচ্ছি, তোমাদের সাথে পড়া কথা হচ্ছে। তো এই যে বন্ধুরা ওইদিকে আমি লেপছি, আর ওইদিকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে নেই। তো মিতা দিদিভাই বলেছে খুব খুব সুন্দর হয়েছে ভিডিওটা বন্ধু, অনেক ভালোবাসা রইল তোমার জন্য। তো দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি খুব ভালো থেকো। তো একজন দিদিভাই বলেছে যে ভিডিওটা খুব সুন্দর হয়েছে, আমি পুরোটা দেখে নিয়েছি, তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো এই যে বন্ধুরা আমি স্নান করে নিয়েছিলাম বারান্দাটা লেপে, আর ওই যে স্নান করে এসে খাবার খেয়ে নিয়েছি, আর খাবার খেয়ে একটু সময় রেস্ট করেছি, আর রেস্ট করে আবার একটু টুকিটাকি কাজ ছিল তো এগুলো করে নিয়েছি। আর এবার যাব ওই যে কাপড় দিয়েছিলাম স্নান করে রোদে, তো এইটা ওঠাতে, তো এই যে কাপড়গুলো উঠিয়ে নেব। আর কাপড়গুলো উঠে একটু সময় পরে তো সন্ধ্যাবাতি দেওয়ার সময় হয়ে যাচ্ছে, তো সন্ধ্যাবাতিটা দিয়ে দেবো, সন্ধ্যাবাতি দিয়ে বাইকে একটু সময় পরাবো, তারপর ওই যে খাবারের তো আর রান্না বান্নাটা শুরু করে দেবো। তো ওই যে আমি কাপড়গুলো উঠিয়ে নিয়েছি। তো ওই যে বন্ধুরা আমি কাপড় উঠিয়ে নিয়ে আসছি, আর ওইদিকে বালতি দেখতে পাচ্ছ, তো ভাবলাম এক বালতি জল নিয়ে যাব ওই যে গাঁথা থেকে। তো ওই যে গাঁথা থেকে এক বালতি জল নিয়ে আসলাম, আর ওইদিকে বাতিটাও দিয়ে দিয়েছি সন্ধ্যা বাতিটা, আর ওইদিকে বাইকেও একটু সময় পরিয়ে নিয়েছে, আর ওইদিকে বাই এনেছে মাংস। তো ওই যে পেঁয়াজ রসুন সব কিছু আমি রেডি করে দিয়েছি, এবার মা রান্না করছেন। তো এই যে বন্ধুরা মাংস ভাজা করছেন মা, তো ওই যে একতলা করে নিয়েছেন, এবার অল্প রয়েছে তো ওইগুলো করে নিচ্ছেন। আর ওইদিকে কারেন্ট ছিল না, এর জন্য অন্ধকার হয়েছিল, এবার কারেন্ট চলে আসলো। আর ওইদিকে দেখতেই পাচ্ছ অনেকটা কালি হয়েছে, তো ওইগুলো আমি ভাই সবাই মিলে একটু খেয়ে নিয়েছি। তো ওইদিকে মা ওই যে পেঁয়াজ দিয়ে দিয়েছেন কড়াইতে, তো পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর ওই যে আলু চেটে দিয়েছেন। তো এবার মা তরকারিটা করছেন, আর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো এই যে বন্ধুরা তরকারিটা হয়ে গিয়েছে প্রায়, ওই যে সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে, তো একটু পরেই তরকারিটা হয়ে যাবে। তো এই যে বন্ধুরা তরকারিটা হয়ে গিয়েছে, আমরা খেতে বসেছি। আর ওই যে তরকারিটা দেখে তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। তরকারিটা কিন্তু খেতে খুব টেস্টি হবে, বোঝা যাচ্ছে দেখে। তো এই যে বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত, তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট জানাচ্ছি, টাটা।